ওরে সদাগর কোরালে বাসর পুত্র যাবে আর তোর কারণে ওরে চাঁদ মরিবে লক্ষায় তবু কেন ওরে চাঁদ পূজা নাহি আর তোর কারণে ওরে চাঁদ মরিবে লক্ষায় তবু কেন ওরে চাঁদ পূজা নাহি কোরালে বাসর পুত্র যাবে ওর কারণে সব পুত্র লক্ষাই আমি পাঠাবো এই জমির দুয়ার শোনালাম কি নীরবতে ভোজি আমি ভবানী শঙ্কর কি করিবি পেটিকানি তোরে নাহি তো আর কি এই তোরে নিশ্চিত লোহ বাসর ঘর একটা নিশির জন্য যা লখাই ওই নিশ্চিত লোহ বাসর আর আমি চম্পকে ফিরে যাই তাই হবে পিতা না লখাই এই খোকা কি হয়েছে তোর আমি সেই ভাষণে প্রবেশ করবো না মাতা আমি সেই ভাষণ করে প্রবেশ করবো না লখাই তাহলে তুই নিশ্চিত লোহ বাসর ঘরে যাবি না খোকারে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি প্রতিমা বন্যে প্রিয় সর্ব দেবতা এই যদি শাস্ত্রের বাণী হয়ে থাকে আমি তোর পিতা তুই আমার সন্তান পিতৃবাক্য পালন করা সন্তানের কর্তব্য লখাই পিতৃবাক্য পালনের তরে স্বয়ং রামচন্দ্র 14 বছর বনবাস গিয়েছিল তুই কি পারবি না বাছা পিতৃবাক্য পালনের তরে এক নিশে ওই লোহ বাসরে যেতে গেছিল ধর্ম রক্ষা করার জন্য আমি যে পারবো না লঙ্কা রাবণ তার পুত্র মহিকে আদেশ দিল যাও মহি রামচন্দ্রকে নিয়ে এসে পাতালে পড়িতেই মহি জানত রামচন্দ্র নররূপী নারায়ণ তা সত্ত্বেও পিতৃআজ্ঞা পালনের তরে মহি রামচন্দ্রকে নিয়ে এসেছিল পাতালে পড়িতেই তুই কি পারবি না বাচ্চা পিতৃআজ্ঞা পালনের তরে এক নিশ্চয়ই বাসরে আমি যে পারবো না কারণ স্বর্ণ লঙ্কাপুরী শালখনায় পাপে পরিপূর্ণ হয়েছিল পিতা আমি যদি এই ভাষণে প্রবেশ করি আমি যে প্রাণে হারাবো লক্ষই বীর পরশুরাম পিতৃআজ্ঞা পালনের তরে কোঠার হাতে মাতৃ অঙ্গে আঘাত করেছিল তার মা মৃত্যুদেবীর শীতল কোলে ঘুমিয়ে পড়েছিল তবুও বীর পরশুরামের হাত কেঁপে উঠেনি যা খোকা যাও পিতৃআজ্ঞা পালন করতে এক নিশে ওই বাসরে যাও সেটাও যে সত্য পিতা কিন্তু পরশুরামের নিজের ভাত থেকে উপরে যখন কুঠোরে ধরেছিল সারিদাসের কত বীর সেই কুঠোরে যেন নিজের হস্তে ধারণ করেনি আমি যে পারবো না আমি যে যাবো না যাবি কেন তুই লোহ বাসরে যাবি কেন কোন অধিকারে যাবি বাবা
লখাই, যেদিন আমি আমার এক এক করে 14 তরি হারিয়ে আমি চম্পকে যখন ফিরে এসেছিলাম, সেদিন তোর গর্ভধারিণী জননী সনকাকে জিজ্ঞেস করেছিলাম, বলো না সনকা এ কার সন্তান? সনকা সেদিন বারবার বলেছিল, কেন প্রভু লখাই যে আমার সন্তান, কিন্তু আজ আমার বিবেক, আজ আমার চেতনা কি বলছে জানিস? এমন কি বলে? তোর সর্বাঙ্গে বইছে অন্য পিতার রক্ত, তুই যে জরজ সন্তান। পিতা তুমি এই বাড়ি কণ্ঠ শ্রাবণের সঙ্গে সঙ্গে তুমি আমায় মৃত্যু কেন দিলে না? কেন তুমি আমায় মৃত্যু দিলে না? ঠাকুর কেন আমায় মৃত্যু দিলে? তবে সত্তর পিতৃ সত্তর রক্তের ঋণ আমি যাবো, আমি যাবো গো। নিজের মায়ের মস্তকে কলঙ্কের কালি মুছে দিতে নিজের জীবনের বিনিময়ে একটি নিশুর জন্য আমি যাবো সেই বাসরিতে। তোর বুঝি বড্ড লেগেছে তাই দাঁড়িয়ে জানি? আমার মন চাইনি লোকে, আমার মন চাইনি। যেই ছোট্ট লোককে আমি আগুন ধরে হাতে শিখিয়েছি, যাকে কোনোদিন আমি এক দণ্ড চোখের আড়াল করিনি, কিন্তু দেখেছিস লক্ষা, সবই যে নির্মম নিয়তির কঠিন পরিহার। তোকে ভালো করে দেখি দেখি বাচ্চা, তুমি আজ আমায় দেখে নাও পিতা। এটাই বুঝি আমাদের জীবনের শেষ দেখা। লখাই এটাই বুঝি আমাদের জীবনের শেষ দেখা। ঈশ্বর শক্তি তো, ঈশ্বর শক্তি তো। আমি কাঁদছি, আমি কাঁদবো কেন? আমি যে নির্দয়, আমি যে পাষাণ, পাষাণের চোখে জল কখনো মানায় না। আমি কাঁদছি না। আজ যদি আমি সন্তান স্নেহে কাঁদি, তবে যে অদূর থেকে ওই পাতাল বাসিনে অট্ট হাসবে না। এই কথা যা, তুই লোহ বাসনে যা, চলো যা, মায়া নে, মায়া নে, যা। যাই রে বাবা, এসো বাবা। বাবা, মা, তোমাকে আমি কিছু প্রশ্ন করবো মা? অমন করে বলছেন কেন বাবা? বলুন, আদেশ করব। মা, আচ্ছা বলো তো, তুমি উজানিতে কোনোদিন কোনো ভিখারি দেখেছো বৌমা? ভিখারি? হ্যাঁ মা। হ্যাঁ বাবা। ধন্যা, তুমি যে ধন্যা বৌমা, তুমি যে ধন্যা। আচ্ছা সে দেখো তো বৌমা, সাঁওতালি ভিতরে চতুর্দিকে লক্ষ লক্ষ সৈন্য সমস্ত হাজার হাজার প্রহরীর মাঝে দাঁড়িয়ে আছে এক ভিখারি, কাঁধে নিয়েছে ভিক্ষের ঝুলি, দুহাত প্রসারিত করে তোমার মুখ পানে চেয়ে বলছে, মাগো তুমি আমায় ভিক্ষে দাও, ভিক্ষে দাও। দেখো না বৌমা, দেখো না। না বাবা, আমি তো কোনো ভিখারিকে দেখতে পাচ্ছি না বাবা। এই তোর ভাগ্য লিপি, রাজকীয় পোশাকের আড়ালে যে আমি সেজেছি সন্তান ভিখারি। হয়তো আমার বৌমা আমায় পেয়েছো মা।
আমি কোনো ভিখারিকে দেখতে পাচ্ছি না বাবা গো। পাপি কেমন করে বৌমা, পাপি কেমন করে? একদিকে তুমি যেমন রাজ নন্দিনী, অপরদিকে রাজকুলবধূ। আছে আছে, সে যে অন্য কেউ নয় মা, সে যে অন্য কেউ নয়। জানতে চাও কে? কে বাবা? সেই ভিখারি আমি, আমি বৌমা, আমি। না না বাবা, অমর করে আপনি বলবেন না, অমর করে আপনি বলবেন না বাবু, আপনি ওভাবে বলবেন না। কেন বলবো না বৌমা? বাবা আমি যে আমার এক এক করে 6টি সন্তানকে হারিয়েছি, কত সাধনা করে, কত তপস্যা করে পেয়েছি আমার বংশ প্রদীপ লক্ষায়। লক্ষাই ছাড়া আমার জীবনে আর কেউ নেই বৌমা। তাই চম্পকের জাজল্য মানসিকা লক্ষাইকে আজ আমি তোমার হাতে তুলে দিলাম। বাবা কথা দাও মা, সারাটা নিশে জেগে জেগে তুমি তোমার সর্বশক্তি দিয়ে আমার চম্পকের জাজল্য মানসিকা লক্ষাইকে রক্ষা করবে তো মা? বাবা গো, শ্রী রামচন্দ্র একদিনই পিতার আদেশ পালন করার জন্য 14টি বছরে গিয়েছিল বনবাসে। সঙ্গে গিয়েছিল মাতা জানকী। বৌমা স্বামীর সঙ্গে যদি এক এক করে 14 বছরে যদি বনবাসে থাকতে পারে, আমি আমার স্বামীর সঙ্গে একটি নিশি কেন থাকতে পারবো না বাবা? তাই তো আমি তোমায় আমি ভরসা করেছি বৌমা। তুমি যে আমার একমাত্র ভরসা, তুমি যে আমার একমাত্র অনুপ্রেরণা। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন বাবা। বৌমা, নতুন জীবনে পদার্পণ করতে চলেছ, আর আমি তোমায় কি আশীর্বাদ না দিয়ে কি থাকতে পারি বৌমা? দেব আমি তোমায় আশীর্বাদ। থেমে গেলেন কেন বাবা? পারলাম না বৌমা, পারলাম না। আমি তোমাদের আশীর্বাদ করতে পারলাম না। কেন বাবা, কেন? আজও মনে পড়ে আমার অতীতের স্মৃতি, চোখের সামনে জল জল করে ভেসে উঠে। কি জানো বৌমা, একদিন চম্পকনগরে চতুর্দিকে জ্বলে উঠেছিল রং বেরঙের আলো। একদিকে মহানন্দে বেজে উঠেছিল খুশির সানায়। সেদিন চম্পক মাসে সবাই আনন্দে বিভোর। ঠিক ঠিক তোমারই মতো এক এক করে 6টি বৌমা নবসাজে সজ্জিত হয়ে এসে বলল, বাবা বাবা প্রাণ ভরে আশীর্বাদ করো, তোমার আশীর্বাদে যেন আমাদের দাম্পত্য জীবন যেন সুখী হোক। জানো বৌমা, সেদিন না বুঝে না জেনে আমি আমার এক এক করে 6টি সন্তান এবং 6টি বৌমাকে আশীর্বাদ করেছিলাম। তারপর চোখের সামনে নেভে গেল রং বেরঙের আলোগুলো। মহানন্দে যে সানাইটা বেজে উঠেছিল, সেই সানাইয়ে বেজে উঠল বেদনার সুর। নেড়া কাঁদতে কাঁদতে এসে বলল, মহারাজ মহারাজ সর্বনাশ হয়েছে, মহারাজ সর্বনাশ হয়েছে। আমি তার স্বরে চিৎকার করে সেদিন নেড়াকে বললাম, বল নেড়া বল কি হয়েছে? কি বললো জানো বৌমা? নেড়া কাঁদতে কাঁদতে বললো, মহারাজ আপনার খোকারা বেঁচে নেই। বাবা বাবা শান্ত হন বাবা, আপনি শান্ত হন। শান্ত কেমন করে হব বৌমা? বাবা গো, আজকের দিনে ওই পুরনো দিনের কথা ভাববেন না বাবা। আমি এসেছি এই সংসার সবকিছু আলোয় ভরিয়ে দেব। মাগো, আপনি শুধু আশীর্বাদ দিন। তুমি যে ঠিক বিশ্বের মমতাময়ী মা, আমি তোমায় আশীর্বাদ করবো গো। মানুষের আশীর্বাদে কিছু হয় কিনা আমার জানা নেই,
তবে যদি কোনোদিন কোনো পুণ্য করে থাকি বৌমা, তোমাদের দাম্পত্য জীবন যেন সুখী হোক মা, সুখী হোক, সুখী হোক। বাবা গো, মা, প্রভাতের অপেক্ষা করব বাবা। প্রভাতে হলে আপনি আসবেন আমাদেরকে নিতে বাবা গো। তাই হবে, আমরা তাই হবে বাসরে বৌমা। প্রবেশ করি। বাসরে প্রবেশ করো। পাতাল বাসনে মনস যে দেয় সন্তান এবং বৌমা, ওই লৌহ বাসনের আমি আমার আরাধ্য জননী মা ভবানীর চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে বলবো, মা গো, তোমারই অসীম কৃপায় আজ আমার যেন সন্তানের দাম্পত্য জীবনে যেন সুখী হোক, সুখী হোক। ওই মা বলে ডাকি রে তোরা, মায়ের কি আমায় মা বলে ডাকি রে তোরা, মায়ের কি মহিমা। সর্ব নয়
পুত্র বধূকে নিয়ে গেছে ওই সাঁওতালি পর্বতে বাঁশের ঘরে। এই বারে বারে শুধু করেছিস অপমান, সেই অপমানকে ভুলে গিয়ে আমি যাব তোর কাছে। আজ একটা নিশি যাপনের জন্য পুত্রকে যখন বাসর ঘরে রেখেছ চাঁদ, পুত্রের যদি আজ নিশিতে চাও মঙ্গল, তাহলে আমার চরণে দিতে হবে পুষ্পজল। দম্বে এত অহংকার ভালো নয়। সামান্য একটু পুষ্প জলে দিলে 6 পুত্রের জন্য তোকে কাঁদতে হতো না। তোর মস্তক থেকে মহাজ্ঞান মন্ত্র আমি হরণ করে নিতাম না, কেড়ে নিতাম না চাঁদ তোর মৃত্যু ওঝা ধন্তরীকে। সামান্য একটি ভুল করেছ। যেদিন এসেছিলাম আমি সিচুয়া থেকে এই চম্পক নগরে, সনকাই আমায় ভক্তি সহকারে পুজো করেছিল। ভেবেছিলাম বাণিজ্য থেকে ফিরে চাঁদ আমার এই চরণে দেবে পুষ্প জল, কিন্তু তার বিনিময়ে পেলাম আমি এই চাঁদ। ভুলে যাস না আমি শিব কন্যা মনসা। তাই আমার সঙ্গে বাদ করেছ, তার পরিণাম হবে বিশাল ভয়ঙ্কর। দেবীকে অপমান করলে তার জ্বালায় আপনি সঙ্গে সঙ্গে দিয়ে যা। না না না, যেতে হবে তো ওই চাঁদের নিকটে, আমার সাঁওতালি পর্বতে ওই বাঁশের ঘরে। একে শেষবারের মতো চাঁদকে বুঝিয়ে বলে সে আমার চরণে দেবী না পুষ্প জল। তবে যা, আর বিলম্ব নয়। লক্ষ লক্ষ সৈন্য সমস্ত হাজার হাজার প্রহরে রেখেছি, তোকে আমি দেবী হতে দেব না। শুধু অপেক্ষায় রত এই মনসা। শুধু সকাল হলে অখাইকে নিয়ে যাবো চম্পকের রাজমাটে। চম্পকের এক প্রান্তেই বিজয়ী পতাকা উত্তোলন করব। সবাই বলবে জয় শিব শঙ্খ, জয় হর গৌরীর জয়। তবে কি এই লোহমাসরে নারী কণ্ঠস্বর ভেসে আসে কে? কে তুমি? আমি যে দেবী চাঁদ। ওগো আমার আত্মা শক্তি জগতে জননী। মাগো, সবই যে তোমারই অসীম কৃপা। তোমারই অসীম কৃপায় আজ আমার চম্পকে এত আনন্দ। তোমারই অসীম কৃপায় আজ আমার সন্তানের মধু জামিনী। তাই নাও মা,
এই অধমকালে তাদের রহ শত শত প্রণাম। আমি যে তোমার আত্মশক্তি মহামায়া নয়। কি বললে? তুমি আমার আত্মা শক্তি নও? না চান বুঝেছি, এই শুভ দিনে নই মহলে আত্মা শক্তি তুমি যে মা কাত্যায়নী। না, আমি তোমার মা কাত্যায়নী নই। তবে তুমি কোন দেবী? শুনবি আমি কোন দেবী চাও? শিবের নন্দিনী আমি, অষ্টনাগের জননী মনসায় আমার। স্তব্ধ হও। কেন এসেছিস? কেন এসেছি? কেন এসেছিস? পুত্রকে রাখতে এসেছি, বাসর ঘরে একটা নিছি। তাই আমি এসেছি আমার চরণে দুই হস্ত অর্পণ করে দেবে পুষ্প। আমি প্রাণান্ত আমি তোকে দেবী হতে দেব না। যতদিন বিশাল বিচ্ছাপ বিশ্বে আমি বেঁচে থাকবো, ততদিন আমি মনসা পূজা হতে দেব না। যতদিন বেঁচে থাকবি, একদিন না একদিন ওই মাথা নত করে আমার চরণে দিতে হবে পুষ্প। শতদিন ধরে সামান্য একটা কাল ভুজঙ্গিনী, যার স্থান স্বর্গে নয়, যার স্থান ওই নাগ লোকের নাগিনীর কাছে, আর তুই এসেছিস যাদের কাছে পুজো নিতে। শোন, একাগ্র চিত্তে আমি মনে প্রাণ দিয়ে আমি হরগৌরীর পূজার্চনা করেছি। সারা জীবন আমি হরগৌরী ছাড়াও আমি তোকে দেবী বলে মানি নাই। সারা জীবন মা গৌরীর চরণে তুমি পুজো করেছ, এবারে নতনী দেবী মনসারি চরণে দিতে হবে পুষ্প। এই হস্তে পুজো আমি দেব সুলপানি, এই হস্তে না পুজিব তোর মতো জানমরি। যে হস্তে পুজেছিস ওই দেব সুলপানি, সেই হস্তে পুজবি একদিন শিবের নন্দিনী। ব্যর্থ করে দেব, ব্যর্থ করে দেব তোর মনের অভিলাষ। তাই পুজোর বিনিময়ে তোকে কি দেবো জানিস? তোকে দেবো এই শুভ দিনে এ তারের বিমাতা চন্ডী দেওয়া হেতাল দিয়ে বারবার করে তুমি আঘাত। মন চাই কি জানিস? যদি চাই আমি ওই বিষাক্ত ফোনে এক ছবলে তোকে আমি না না, তুই আমায় ক্রস করিস না। তোর বিষাক্ত ফলিত কত বিষ, আমায় আমায় দংশন কর। কিন্তু না, আমি করবো না। যদি আমি তোকে প্রাণ থেকে শেষ করে দিই, তবে এই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা করবে কে? কিন্তু মনসা, কি? আমি যদি বেঁচে থাকি, আমি চম্পকের কেউ তোকে পুজো দেবে না। দেবে। পুজোর বিনিময়ে সবাই কি দেবে জানিস? চম্পকের অগণিত প্রজারা এসে সবাই আনন্দে বিভোর হয়ে তোকে দেবে। শুধু অপমান। যদি রক্তে গোড়া মানুষ তুই, আমি শিব কন্যা দেবী মনসা। এই মনসা,
তুই দেবীর সঙ্গে বাদ করেছিস, ওই ভুলে গেছিস পূর্বেকার কথা, মন্দিরের কথা। যেদিন আমার ঘর ভেঙেছিলিস সেই দিন আমি তোর এটাকে 6 পুত্রকে করেছি দর্শন। এই মনসা, কি তুই আমার 6 সন্তান করে নিয়েছিস, আজ আমার অন্তর্গত। তুই কি ভেবেছিস সন্তান করে নিয়ে তোকে আমি দেবীর স্বীকৃতি দেবো? ওরে তুচ্ছ নাগিনী, তোকে আমি দেবী হতে দেব না। চাঁদ পুত্রের জন্য এই নিশ্চিত লৌহ বাসর ঘরে নির্মাণ করেছিস, তবে বলতে পারিস আমার সর্প যদি আছে ওই, এ দেখ, কি স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে করি আহ্বান নির্মাণ করেছে নিশ্চিত লোহবাসর ঘর। শুধু তাই নয়, চতুর্দিকে রেখেছে লক্ষ লক্ষ স্বর্ণ সামন্ত, হাজার হাজার পাইক ধরে, তারই মাঝে আমি হেতাল নিয়ে সারটা নিশে জেগে আছি। দেখো এই পাশের তুই আমার সন্তানে কেমন করে কেড়ে নিস। এই বাসর ঘর থেকে তোর সপ্তম পুত্রকে পারবি না পিতা হয়ে রক্ষা করতে? আমি হ্যাঁ যেই লোহবাসরে বায়ু প্রবেশের পথ নেই, সেখানে কেমন করে তোর অনুচর প্রবেশ করবে? ওরে দম্ভি, নিশ্চিত লৌহ বাসর ঘর আছে তাই বলে তোর মনে অহংকারে জ্বলেছে যে বাসর ঘরে তাই আমার দর্প, তাই আমার অহংকার, আমি জানি। আজ নিশি জয় পরাজয়, আজ নিশি মহলে তোর মুখে পড়বে। কখনো নয়, তবে পুত্রের জন্য বাসর ঘরে নির্মাণ করেছিস, তোর সপ্তম পুত্র যদি চাই জমালয়ে তবু না হারাবো আমি দেহের পৌরষ। এই, পুত্রে চাইতে পৌরষ বড়? হ্যাঁ, কে বলে তোমায় পিতা? তুমি পিতা নও, পিতা নামে তুমি কাল পুরুষ। আমি যে দম্ভি, আমি যে পাষাণ, আমি যে নির্দয়, আমার হৃদয়ে মায়া নেই, মমতা নেই। প্রয়োজন হলে আমি সবই কিছু আমার আত্মা শক্তি মা ভবানীর চরণে আমি উৎসর্গ দিতে পারি, তবু আমি তোর পুজো করবো না। পারবি না, তবে এই বাসর ঘরে কি হবে জানিস? চা কি হবে? ওরে সদাগর, আচ্ছা, গোড়ামি বাসর করিয়েছি। পুত্র যাবি হে যা, তুই কেড়ে নিবি? সপ্তম পুত্রকে পাঠাবো আমি জমা লয়ে। ওর বিষাক্ত ফলিত কত বিষ। ওরে সদাগর, গোড়ালি বাসর, পুত্র যাবি জমঘর। আর তোর কারণে ওরে চাঁদ মরিবে লক্ষায়, তবু কেন ওরে চাঁদ
তো স্বপ্ন পুত্র লক্ষাইকে আমি পাঠাবো ওই জমির তুই দুয়ার। শোনো না, কি নীরবতে ভোজি আমি ভবানী শঙ্কর কি করিবি পেটিকানি তোরে নাহি তো আর কি জানিস? আর দিয়েছি ধন বুঝিবারে মন, কেড়ে নিতে ওরে চাঁদ লাগবে কত। আর দিয়েছি ধন বুঝিবারে মন, কেড়ে নিতে ওরে চাঁদ লাগবে কত। ওরে সদাগর কোরালে বাসর, পুত্র যাবে জমঘর। এই যাবে এই যা দিয়েছি ধন বুঝিবারে মন, কেড়ে নিতে চান লাগবে কতক্ষণ। তুই কেড়ে নেবে হ্যাঁ তোর মনের অভিলাষ আমি পূর্ণ হতে দেব না। নেবে না, এই তো সপ্তপুত্রই আমারই দেওয়া। কি ওই কানের উচ্ছিষ্ট পুত্রের জন্য আমি তোর কাছে করুণার প্রার্থী হব। হতে হবে, হতে হবে। অসতী, হ্যাঁ? ওরে রাক্ষসী, কি? ওরে রক্ত পিপাসী, ওরে ছলনাময়ী, কি? ওরে পাতালবাসিনী মনসা, কি? তাই পুজোর বিনিময়ে তোকে দেব শত শত পদার্থ। কালী দহের জলে চা ডুবিল নৌকা, আরো কেড়ে নিলাম চাঁদ মিত্রয় ছা। আর কালী দহে ওরে চাঁদ ডুবিল নৌকা, আরো কেড়ে নিলাম চাঁদ মিত্রয় ছা। ওরে সদাগর কোরালে বাসর, পুত্র যাবে জমঘর। এই, কি? ওই কালী দহের জলে তোর একে একে 14টি করে ধনচন্দ্র জলে নিমগ্ন করেছি, আর একে নিজে নিত্য সাথে। এই যা, সবই যে নিয়তি, নিয়তি নয়, আমার ভাগ্যাকাশে লেখা ছিল বলে সবকিছু হারিয়েছে। কিন্তু সত্যি তুই যখন আমার 14 তরি কেড়ে নিয়েছিস, যেদিন আমি পাবো সুবর্ণ সুযোগ, আমি নিজের হাতে তোকে পরিবর্তিত মিটিবে না তোর মনের আশা। বল চাঁদ, আমার সর্প যদি আসে ওই আকাশ বাহিয়া, এটাই রেখেছি আমি গরুর গরুরি। আমার সর্প আসে যদি পাতাল বাহিয়া, এটাই রেখেছি কুম্ভীর কুম্ভীর নেই। আমার সর্প আসে যদি বায়ু পথে, এটাই রেখেছি আমি ময়ূর ময়ূরী। আর আমার সর্প যদি আসে ওই বায়ু পথে, সেটাই রেখেছি আমি লৌহ পাপা। ভেঙে দেব, ভেঙে দেব ওই লৌহ ভাস্কর ঘর। পারবি না। তুই জানিস না চাঁদ, আমি হচ্ছি জ্বলন্ত অগ্নি। আমি যে প্রবল বৃষ্টির ধারা। এই, তবে আমি হচ্ছি বিষাক্ত নাগিনী। শক্তি
আমার জন্য পুষ্পজলি দেবে না? না দেব না। তোরে আমি দেখে নেব। আগে তোকে তুই আমায় দেখবি। হ্যাঁ শোন, কি ব্যর্থ করে দেব তোর দেবীত্ব অর্জনে, আমি ব্যর্থ করে দেবো। হবে না কোনোদিন ব্যর্থ দেবে তোর চোট। ব্যর্থ হবে একদিন রক্তে গড়া মানব চাঁদ সৌদাগর। ওরে তুচ্ছ নাগিনী, কেন বারবার সামান্য রক্তে মাংস করা মানবের কাছে এসে দু হাত প্রসারিত করে পুষ্প ভিক্ষা চাইছি? আমি যে অটল প্রতিজ্ঞা করেছিলাম এই বিশ্ব মাঝে যদি বিশ্ব পূজিত হয় হতে দেব না। তাহলে তোর হস্তে পুষ্পজল নিয়ে আমি বিশ্ব মাঝে হব বিশ্ব পূজিত। এই পাতাল বাসিনী কে তোকে দেবী বলে? দেখো তোরে দেখবো রে পানিয়া চাঁদি সদাগর। হে চাঁদ, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। আরে সেই বাসরে মরবে তোমার দুর্লভ লক্ষিন্দর। তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। তোরে আয়, তবে অপমান করেছিস। এই আসর ঘরে আমি অটল প্রতিজ্ঞা করলাম, তোর পুত্রকে পাঠাবো জমালয়ে, আর তুই কাঁদবি। তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, আমি হাসবো। তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি। আমি হাসবো। ওরে নাগিনী